প্রবাসী ভোটার একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে এবং তারা যেদিকে ভোটগুলো দিবেন এবং যে তাহলে রে যে আ ভোটের রাজনীতিতে জামাত এবং বিএনপির পাল্লার ভারী করার ক্ষেত্রে অথবা রেজাল্ট বের করার ক্ষেত্রে এই ২ টা ফ্যাক্টর প্রবাসী ভোটার এবং তরুণ ভোটাররা আ গেম চেঞ্জার হিসেবে আ বা আ আ একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। এবং এক্ষেত্রে কিন্তু দেখবেন তরুণ ভোটার এবং বিদেশি ভোটারদের অবস্থান সো ফার এখনো পর্যন্ত জানা যাচ্ছে বা আমরা যতটুকু বুঝি তারা চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ, রাহাজানি, সন্ত্রাস, দেশ থেকে টাকা পাচার এগুলোর বিরুদ্ধে মামলা-বাণিজ্য, হামলা-বাণিজ্য, জামিন-বাণিজ্য এগুলোর বিরুদ্ধেই তাদের অবস্থান। বিএনপির কিছু চাঁদাবাজি, অভ্যন্তরীণ কোন্দল, তাদের দলীয় নেতাকর্মীদের খুন, মামলা, হামলা, বাণিজ্য এগুলো আবার এই ভোটারদেরকে ভাবতে বা বিএনপিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিবে। এবং আরেকটা বিষয় হচ্ছে বিএনপির অনেক ক্ষেত্রে দেখা গেছে যে একাধিক প্রার্থী রয়েছে, বিদ্রোহী প্রার্থী রয়েছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছে। তারা জি। কিন্তু বিএনপির ওয়েদার দিতে পর্যায়ে আবার আসছি। আমি শেষ করে দিচ্ছি ভাই। যে বিএনপির এই ভোটের ক্ষেত্রে বা নির্বাচনের একটা দারুণ বিভিন্ন দেশে দেখবেন যে ডুয়াল ন্যাশনালিটিরা ইভেন প্রাইম মিনিস্টার পর্যন্ত হয়। আজকে যদি আপনি কানাডার প্রাইম মিনিস্টার দিকে তাকান যে আ আ আ কার্নি তার নামটা কি? মার্টিন কার্নি সম্ভবত। কানাডার যে বর্তমান প্রাইম মিনিস্টার রয়েছে তিনি তো ৩ টা দেশের নাগরিক। আয়ারল্যান্ডের নাগরিক, ব্রিটিশ সিটিজেন আবার কানাডার সিটিজেন। আবার ব্রিটেনের যে বরিস জনসন ছিল তিনিও আ এ একাধারে আমেরিকান নাগরিক এবং ব্রিটিশ নাগরিক। তিনি প্রধানমন্ত্রী। ওয়াইজ যে দ্বৈত নাগরিক হলে যে বাংলাদেশের পার্লামেন্ট নির্বাচন করতে পারবে না এই বিষয়টা ঠিক না। তো এই একটা বিষয় একটা উদাহরণ দিলাম যে আপনি যে নির্বাচন কমিশনের আচরণ এখান থেকে ক্লিয়ারলি বোঝা যায় তাদের যে কিছু পক্ষপাতিত্বমূলক আচরণ। আবার আরেকটা বিষয় আরেকটা উদাহরণ দেই সেটা হচ্ছে দেখবেন যে আপনি চিটাগাং সীতাকুণ্ড যেটা চিটাগাং ৪ আসন যে লায়ন আসলাম যাকে তিনি ৳১,৭০০ টাকার ঋণ খেলাপির কারণে ঋণ খেলাপি হওয়ার পরেও তার নির্বাচন, তার মনোনয়ন বৈধ হয়েছে। অন্যদিকে ঢাকা ৩ এর কর্নেল হক যিনি টিআইবির হা কা যে সাবমিশন হালনাগাদ হয়নি। তিনি ঋণ খেলাপির আ আ না যতটা আমি জানি। অথচ তাকে ঋণ খেলাপির অজুহাতে তার মনোনয়ন বাতিল করা হলো। এই বিষয়টা একেবারেই সুন্দর না। অন্যদিকে কুমিল্লাতেও আমরা দেখলাম যে ঋণ খেলাপি অথচ বিএনপি থেকে নমিনেশন পেয়েছে। এই বিষয়গুলো যে আসলে নির্বাচন কমিশনের আচরণগুলো আ মানে একেবারেই সুন্দর ক্রেডিবল মনে হচ্ছে না। তাদের নিরপেক্ষতা নিয়ে কোয়েশ্চেন উঠতেছে। তাদের নিরপেক্ষতা আর ক্ষেত্রে আরো আ উম জোরালো এবং সোচ্চার ভূমিকা পালন করা দরকার। অন্যদিকে আ আরেকটা বিষয় হচ্ছে দেখেন যদিও এই কথাটা অন্যভাবে আসলে নিবেন না। আমি জাস্ট শুধু উদাহরণ হিসেবে বুঝানোর জন্য যেটা বলতেছি সেটা হচ্ছে দেখেন জনাব তারেক রহমান দেশে গেলেন। উনি শনিবারে আ আ এনআইডি কার্ডের অ্যাপ্লিকেশন করলেন। যদিও সেটা ছিল সরকারি ছুটির দিন এবং উনি এনআইডি কার্ডও পেলেন এবং নির্বাচন তফসিল ঘোষণা এটা তফসিল ঘোষণার পরের এই ঘটনাটা। অথচ সো ফার আমি যতটা জানি বাংলাদেশ আইনের তফসিল ঘোষণার পরে সম্ভবত ভোটার রেজিস্ট্রেশন করা সম্ভব না। কিন্তু তার ক্ষেত্রে হয়েছে এবং যেটা তার নিরাপত্তার দায়িত্ব, তার নিরাপত্তার দায়িত্ব হচ্ছে পুলিশেরকে। ঠিক আছে? কিন্তু গোটা সেনাবাহিনী তার নিরাপত্তা দিচ্ছে। আমরা যদি এভাবে বলি যে আমি আ আ জিয়া পরিবার এবং তারেক রহমানের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলতেছি যে তারেক রহমান সাহেবকেই এই বিষয়টা তার নজরদারিতে রাখা তার এই ক্ষেত্রে ভূমিকা পালন করার দরকার ছিল যে ডিউ প্রসিজার মেইনটেইন করে। কারণ হচ্ছে হুম, আইনগত দৃষ্টিকোণ থেকে জনাব তারেক রহমানের যেই অবস্থা এবং একটা গ্রামের সাধারণ মানুষের অবস্থান কিন্তু আইনের ক্ষেত্রে আপ এখনো পর্যন্ত সমমর্যাদা সমমর্যাদা। আনটিল অ্যান্ড আনলেস তারেক রহমান প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী অথবা সরকারি কোনো পদ হোল্ড না করা পর্যন্ত তারেক রহমানের বর্তমান যে স্ট্যাটাস এবং একটা সাধারণ মানুষের স্ট্যাটাস একই রকম। তো এই বিষয়টা যে তারেক রহমান নিজেই এই বিষয়টাকে খেয়াল রাখতে পারতেন। হয়তোবা উনি বা বিষয়টা তার আম মানে তার জ্ঞানের বাহিরে হয়ে গেছে কিনা সেটা উনি ভালোভাবে এটার হয়তোবা উনি ভালো বুঝতে পারবেন। কারণ এখানে এই যে প্রশাসনের যে আচরণগুলো, প্রশাসনের যে বিহেভিয়ার গুলো, এই বিহেভিয়ার নিয়ে অলরেডি কথা উঠতেছে এবং সামনে আরো উঠবে। এবার আসেন যে আমরা যদি কয়েকটা জরিপ দেখি আসলে ভোটের রাজনীতিতে জামাত আ কি লড়াইয়ে এগিয়ে না বিএনপি লড়াইয়ে? আমরা কিছু জরিপ দেখেছি। জরিপে দেখা গেছে যে জামাত এবং বিএনপি
উভয়ই খুব মাত্র ৩-৪% ভোটের ব্যবধান। তারা বর্তমানে জামাত আ আ এবং জামাতের নেতৃত্বে যে ১১ দলীয় জোট তারাও একটা শক্ত অবস্থান তৈরি করেছে। অন্যদিকে বিএনপি এবং বিএনপির সমমনা কিছু দল নিয়ে একটা শক্ত অবস্থান তৈরি করেছে। তাদের যে গ্যাপটা মাত্র ৩-৪% এটা খুব বেশি না। হুম, এটা কিন্তু সুইং করবে যেকোনো মুহূর্তে। আমি সেটা পরবর্তীতে এখনই বলব। আপনি জি, স্পেশালি ভোটার রয়েছে বাংলাদেশে প্রায় ৩,৫৭,০০,০০০ মতো এবং প্রবাসী ভোটার রয়েছে। এ পর্যন্ত সো ফার আমি যতটা জানি ৪৬,০০,০০০ সম্ভবত আ আ আ প্রবাসী উম আ ভোটারের মতো আছে মিডল ইস্টে। তারা যদি রেজিস্ট্রেশন করে, তারা কিন্তু তরুণ ভোটার এবং প্রবাসী ভোটার একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। এবং তারা যেদিকে ভোটগুলো দিবেন এবং যে তাহলে রে যে আ ভোটের রাজনীতিতে জামাত এবং বিএনপির পাল্লার ভারী করার ক্ষেত্রে অথবা রেজাল্ট বের করার ক্ষেত্রে এই ২ টা ফ্যাক্টর প্রবাসী ভোটার এবং তরুণ ভোটাররা আ গেম চেঞ্জার হিসেবে হুম, আ বা আ আ আ একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। এবং এক্ষেত্রে কিন্তু দেখবেন তরুণ ভোটার এবং বিদেশি ভোটারদের অবস্থান সো ফার এখনো পর্যন্ত যারা জানা যাচ্ছে বা আমরা যতটুকু বুঝি তারা চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ, রাহাজানি, সন্ত্রাস, দেশ থেকে টাকা পাচার এগুলোর বিরুদ্ধে মামলা-বাণিজ্য, হামলা-বাণিজ্য, জামিন-বাণিজ্য এগুলোর বিরুদ্ধেই তাদের অবস্থান। এবার আমি যদি হুম, জি, ২ একটা আরেকটা আমি একটু শেষ করি। সেটা হচ্ছে দেখেন বিএনপির পক্ষে যে বিষয়গুলো দেখেন তারেক রহমান নিজে দেশে গেছেন। তারেক রহমান দেশে যাওয়াতে বিএনপি দলটা খুবই এখন চাঙ্গা। তারেক রহমান সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং সাধারণ ভোটারদের মধ্যে বিশেষ করে আ বা আ আ বিএনপি এ ভোটার যারা রয়েছে, বিএনপিকে যারা ভালোবাসে বেগম জিয়াকে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যারা ভালোবাসে তারা কিন্তু খুবই উৎফুল্ল ওয়াকে এবং এইটা কিন্তু একটা দারুণ ভূমিকা ফেলবে এবং সহায়িকা হিসেবে কাজ করবে। অন্যদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যু আমি মনে করি এটা, এটা মে বি রাইট, মে নট বি রাইট বাট মাই আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যানালাইসিস ইস দ্যাট যে বেগম খালেদা জিয়ারকে আ যে মৃত্যু, এই মৃত্যুটা কিন্তু বিএনপির ভোটের ক্ষেত্রে কিছুটা প্রভাব পড়বে। কি প্রভাব পড়বে? সহায়ক প্রভাব ফেলবে। বিশেষ হুম, করে বেগম খালেদা জিয়া দল, মত নির্বিশেষে গণমানুষের নেত্রী হয়ে উঠেছিলেন। একটা ঐক্যের প্রতীক হয়ে উঠেছিল। এবং তারই নেতৃত্বকারী দল হিসেবে কিছুটা হলেও যে এই বা সাধারণ ভোটারদেরকে প্রভাবিত করবে তার মৃত্যুটা। হুম, আ সো কিছু ফেভার তো অফ কোর্স বিএনপি পাবে। বাট পাশাপাশি যেই বিষয়টা নেগেটিভ যেই বিষয়টা হতে পারে সেটা হচ্ছে যেমন ধরেন বিএনপির কিছু চাঁদাবাজি, অভ্যন্তরীণ কোন্দল, তাদের দলীয় নেতাকর্মীদের খুন, মামলা, হামলা, বাণিজ্য এগুলো আবার এই ভোটারদেরকে ভাবতে বা বিএনপিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিবে। এবং আরেকটা বিষয় হচ্ছে বিএনপির অনেক ক্ষেত্রে দেখা গেছে যে একাধিক প্রার্থী রয়েছে, বিদ্রোহী প্রার্থী রয়েছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছে। তারা জি। কিন্তু বিএনপির ওয়েদার দিতে পর্যায়ে আবার আসছি। আমি শেষ করে দিচ্ছি ভাই। যে বিএনপির এই ভোটের ক্ষেত্রে বা নির্বাচনে একটা দারুণ প্রভাব ফেলবে। এই বিষয়টা অফ কোর্স হুম, বিএনপির কে নজর রাখবেন। পাশাপাশি আপনি অন্যদিকে যদি দেখেন যে ১১ দলের নেতৃত্ব দানকারী দল জামায়াত ইসলাম রয়েছে বা অন্যান্য সমমনা ইসলামিক দল এবং স্পেশালি এনসিপি রয়েছে তরুণদের দল। এক্ষেত্রে যে তাদের অবস্থান অত্যন্ত হুম, সুস্পষ্ট। বিশেষ করে জামাত একটা অত্যন্ত ক্লিয়ার একটা মেসেজ যে তারা দিয়েছে। বিশেষ করে জুলাই পরবর্তী সময়। তাদের বক্তব্য ৩ টি বিষয় একেবারে সুস্পষ্ট। তারা দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স তারা নিজেরা দুর্নীতি করবেন না, কাউকে দুর্নীতি করতে দিবেন না। অন্যদিকে যে তারা ফ্যাসিস্টদের বিচার করবেন এবং সংস্কার করবে। এই ক্ষেত্রে যারা ঐক্যমত্য পোষণ করি অন্যান্য দলগুলো রয়েছে। এবং আ জুলাই জুলাই বিপ্লবের সময় যেই তরুণরা নেতৃত্ব প্রদান করেছে, সেই নেতৃত্ব প্রদানকারী দল এনসিপি জামাতের সাথে রয়েছে এবং তারা একসাথেই নির্বাচন করছে। এইটা কিছুটা হলেও জামাত এই জোটকে ভোটের রাজনীতিতে কিছুটা এগিয়ে রাখবে এবং প্রভাব ফেলবে। অন্যদিকে যে ইসলামিক দলগুলো তাদের মতানৈক্য মানে আলাপ আলোচনা সব পরিশেষে তারা একসাথে এক বক্সে অ্যাম যে ভোটের কথা বলেছে বা তারা একসাথে নির্বাচন এইটা আ ভোটের রাজনীতিতে একটা দারুণ প্রভাব ফেলবে। আরেকটা উল্লেখযোগ্য যে জি, বিষয় যেটা আছে যেটা মনে হয় এই জোটটা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের অবস্থান খুবই সুস্পষ্ট। আর বর্তমান হুম, তরুণ প্রজন্ম এবং বিদেশি যারা রেমিটেন্স যোদ্ধা তারা তারা আম তারা যে ভারতীয় আধিপত্যবাদকে কোনো অবস্থায় তারা বাংলাদেশে টলারেট করছে না, করতে পারতেছে না। যে বিদেশে যারা অবস্থান করতেছে ধরেন হুম, যে আমাদের জি, বিদেশে হুম, ১ মানুষ রয়েছে, এই ১ কোটি রেমিটেন্স যোদ্ধা রয়েছে। তাদের এই তারা তারা যে অ্যা তাদের ইনকামে অনেক লোক
অনেকগুলো পরিবার আ আ তাদের দৈনন্দিন জীবন ওইভাবে আমি ২য় পর্যায়ে আবার আসবো, একটু শেষ করতে হবে। এবং এই তাদের একেকটা ফোন কল কিন্তু দারুণভাবে প্রভাব ফেলবে। সো এই দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে, এই যে আমি যেই কয়েকটা কারণ বললাম, এক্ষেত্রে জামাত ইসলাম এবং যে ১১ দলীয় জোট কিছুটা হলেও সুবিধা পাবে। পরিশেষে যে বিষয়টা আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা যেটা বলেছেন, সেটা আমি এক কথায় শেষ করি। হুম, সেটা হচ্ছে বর্তমানে এখনো পর্যন্ত যে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রতিনিয়তই কোথাও না কোথাও প্রার্থীদের উপর হামলা, দাঙ্গা, হামলা হচ্ছে। সামনে তো আরো হবে। অলরেডি একটা প্রার্থীকে হত্যা করা হয়েছে। এই বিষয়গুলো যদি এখনো পর্যন্ত সুস্পষ্ট ভাবে যদি তারা ট্যাকেল না দিতে পারে, সামনে আরো কিন্তু হতাহত এবং নিহত আ ঘটনা ঘটবে। আমি দিন হুম, শেষে যে কথাটা বলব যে নির্বাচন কমিশনকে জি, অত্যন্ত মানে দায়িত্বশীল ভূমিকা পালন করে শক্ত হাতে আইনশৃঙ্খলা পরিবেশকে সুনিশ্চিত করে আমাদের একটা উৎসবমুখর পার্টিসিপেটরি ক্রেডিবল একটা নির্বাচন উপহার দেয়া দরকার।